মামা, কালেমার লাভ কি? কালেমার লাভ, কালেমার বহু লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ইয়াকিন ও ইখলাসের সাথে এই কালেমা একবার যদি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিণত রাসূল ও বান্দা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার জীবনের সমস্ত গুনাহ খাতা কি করে দেন? মাফ করে দিলেন। সে যদি হিন্দু হয়, সে যদি ইহুদি হয়, তাহলে তার পূর্বের যত পাপ ছিল সবকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কি করে দেবেন? সুবহানাল্লাহ। মাফ করে দেবেন। শুধু মাফই করবেন না, এই যে বিগত জীবনের যে পাপ ছিল তার, এই পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করবেন। আল্লাহু আকবার। কি করবেন? নেকিতে পরিবর্তন করে দেবেন। এই জন্য এই কালেমা যদি কোনো ব্যক্তি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য আমাদেরকে এই কালেমা বেশি বেশি অধ্যয়ন করা, বেশি বেশি কি করা? অধ্যয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে কি করো? নবায়ন করো। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেশি বেশি বলার দ্বারাই তোমাদের ঈমান নবায়ন হবে। কি হবে? নবায়ন হবে। এই জন্য আমরা চলতে ফিরতে বিভিন্ন সময় কাজের মধ্যে আমরা বেশি বেশি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা করবো ইনশাআল্লাহ।